আর প্রভাবতীর স্বামী হলো দৈত্যরাজ ত্রিপুরাসুর। ত্রিপুরাসুর কেমন ধরনের ছিল? সে ছিল একজন কৃষ্ণ বিদ্বেষী, ভগবানকে মানে না, ভগবানকে ভালোবাসে না, অন্যায় করে, অত্যাচার করে, কুকর্ম করে, কাউকে ভালোবাসে না। কিন্তু তার স্ত্রী প্রভাবতী, সে ছিল সম্পূর্ণ আলাদা। এই যে ত্রিপুরাসুর, ও কিন্তু দৈত্য কুলের, আর মা প্রভাবতী সেও হলো দৈত্য কুলেরই মেয়ে। কিন্তু দৈত্য কুলের মেয়ে হলে কি হবে? তার হৃদয় মাঝে রয়েছে ভগবানের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা। ভগবানকে ভালোবাসে, ভগবানের সেবা, তার পূজা করে। তো ত্রিপুরাসুরের লক্ষ্য ছিল, উদ্দেশ্য একটা, যে স্বর্গে প্রবেশ করে সেখানে গিয়ে সকল দেবদেবীদের উপর অত্যাচার করে, সবার উপর অত্যাচার করে তাদের স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়ে স্বর্গরাজ্য সে নিজে রাজত্ব করবে, নিজের হাতের মুঠোয় করবে। তার এই ভাবনা চিন্তা ছিল বাবা। তো এই ভাবনা চিন্তা নিয়ে ত্রিপুরাসুর যেই না পথে পা বাড়িয়েছে স্বর্গে যাবার জন্য, অমনি পেছন থেকে মা প্রভাবতী স্বামীর হাতটা ধরেছে। স্বামী, স্বামী তুমি কোথায় যাচ্ছ? স্বর্গরাজ্যে। স্বর্গরাজ্যে? কেন 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 স্বামী? আমি যাচ্ছি স্বর্গে যুদ্ধ করতে। যুদ্ধ করতে? কেন কেন স্বামী, কেন বলো? কারণ আমি স্বর্গরাজ্য নিজের হাতের মুঠোয় করতে চাই। স্বর্গের দেবদেবীদের উপর অত্যাচার করে তাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিয়ে আমি স্বর্গরাজ্য নিজের রাজত্ব করতে চাই। স্বামী, এ তুমি কি বলছো? এ তুমি কি বলছো স্বামী? যাদের ওপর তুমি অত্যাচার করবে, অন্যায় করবে, যাদেরকে তুমি স্বর্গ থেকে তাড়িয়ে দেবে, তারা কে তুমি কি ভুলে গেছো? আরে তারা যে হলো ৩৩ কোটি দেবদেবী। সেই দেবদেবীগণকে তুমি স্বর্গ থেকে তাড়িয়ে দেবে তাদের উপর অত্যাচার করে। না না স্বামী, না, তুমি এ কাজ করো না, এ কাজ করো না তুমি স্বামী। যে তোমার বড় পাপ হবে স্বামী, মহা পাপ হবে। প্রভাবতী, তুমি কি আমায় জ্ঞান দিচ্ছ? এই যে আমায় জ্ঞান দিচ্ছ তুমি? তুমি যা বলবে আমাকে তাই শুনতে হবে। সরে যাও তুমি। জেনে রাখো একটি কথা, আমরা হলাম এক বাবার দুই সন্তান। মহামুনি কশ্যপ, মহামুনি কশ্যপের স্ত্রী হলো দিতি আর অদিতি। দিতির গর্ভে যারা জন্ম নিল তারা হলো অসুর, দৈত্য। আর অদিতির গর্ভে যারা জন্ম নিল তারা হলো সূর্যলোক, অর্থাৎ দেবতা। তাহলে আমরা ভালো, ওরা ভালো জায়গায় থাকবে আর আমায় সরবে, আর আমরা মরতে পড়ে থাকবো? তা কি করে হয়? পিতার সম্পত্তির অধিকার সবার অধিকার আছে, সম্পত্তির উপর অধিকার সব পুত্রের আছে। ওরা ভালো জায়গায় থাকবে আর আমরা এখানে পড়ে থাকবো, তা কি করে হয়? সরে যাও, সরে যাও তুমি, আমাকে বাধা দিও না। না না স্বামী, না, তুমি যেও না, যেও না, চলে স্বামী, তুমি চলে যেও না। এই যে বড় পাপ হবে স্বামী, মহা পাপ হবে। কিসের এত লোভ তোমার, কিসের এত লালস তোমার? যেও না, যেও না স্বামী গো। আমার গর্ভে রয়েছে তোমার সন্তান, আমি মা হতে চলেছি। এই সময় তুমি আমার পাশে থাকবে, তা না তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ স্বর্গে যুদ্ধ করতে।
স্বামী গো, ওরা হলো 33 কোটি দেবী দেবী, আর তুমি হলে একা। স্বামী গো, খেলার মাঠে খেলতে নামলে এক পক্ষ হারে এক পক্ষ জয়ী হয়, তুমি তো একা। ওদের সঙ্গে কি তুমি লড়াই করতে পারবে না? তুমি পরাজয় স্বীকার করো স্বামী, তুমি চলে যেও না, যেও না চলে স্বামী। যুদ্ধ করতে করতে যদি তোমার কিছু একটা হয়ে যায়, আমার কি হবে বলো? আমার গর্ভে যে রয়েছে তার কি হবে? আমি শুনেছি স্বামী, কত মা সন্তানের জন্ম দিতে গিয়ে তারা প্রাণ হারিয়েছে। না জানি তোমার সন্তানের জন্ম দিতে গিয়ে যদি আমার কিছু একটা হয়ে যায়, তাহলে যে আমাদের এই সন্তানটা সে যে বড় অনাথ হয়ে যাবে, তাকে দেখার মতো যে পৃথিবীতে কেউ থাকবে না। স্বামী যেও না চলে স্বামী, তোর হাতে ধরে পায়ে পড়ি স্বামী, তুমি যেও না। মাগো, যে শোনে তাকে একবার বললেই সে শুনে যায়, বুঝে যায়, আর যে শোনে না অবুঝ, তাকে বারে বারে বোঝালেও সে বুঝবে না। এ ত্রিপুরাসুর এমনই ছিল, এমনই ধরনের, কারোর কথা শোনে না, মানে না, নিজে যেটা মনে করে সেটাই করে। প্রভাবতীর কোনো কথাই শুনল না, চলে গেল স্বর্গে যুদ্ধ করতে। যেই না স্বর্গে প্রবেশ করেছে, অমনি সকল দেবদেবীদের উপর তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। এমন যুদ্ধ শুরু করেছে, ত্রিপুরাসুরের অত্যাচারে স্বর্গের দেবদেবীরা কেউ আর স্বর্গে থাকতে পারছে না। ব্রহ্মা পরাস্ত হলো, ইন্দ্র পরাস্ত হলো। সবাই ত্রিপুরাসুরের অত্যাচারে ভয়ে ভীত হয়ে স্ত্রী পুত্র পরিবার নিয়ে স্বর্গ থেকে তারা চলে যাচ্ছে কোথায়? ক্ষীরোদ সাগরের কূলে একজন সাপের উপর শুয়ে থাকে, আর মা লক্ষ্মী তার পদসেবা করে। তিনি কে গো? শ্রীবিষ্ণু নারায়ণ। তো নারায়ণের কাছে সকল দেবদেবীরা বিপদে পড়ে অসহায় হয়ে আসছে, ছুটতে ছুটতে। প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরামরঞ্জন মুরারি জাগো 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 গে মেরি ধারে প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরম রঞ্জন মুরারে জাগো 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 গে পিরিধারে বিপদ ভঞ্জন সংকট মোচন মুনিরমরণ জন মুরারে জাগো 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 জাগো
জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, নারায়ণ, জাগো জাগো 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 নারায়ণ, তুমি জাগো, তুমি জাগো, জাগো জাগো নারায়ণ, তুমি জাগো, 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 জাগো জাগো নারায়ণ, তুমি জাগো, জাগো, জাগো জাগো নারায়ণ, তুমি জাগো, তুমি জাগো, জাগো জাগো নারায়ণ, প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরম রঞ্জন মরণে, জাগো 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 গিরিধারী, জাগো গিরিধারী, জাগো গিরিধারী, জাগো গিরিধারী, বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদ ভঞ্জন মধুসূদন, প্রভু গো তুমি আমাদের রক্ষা করো, প্রভু রক্ষা করো, আমাদের বিপদ থেকে বাঁচাও তবে প্রভু, আমরা যে অসহায় হয়ে বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি দয়াল। সকল দেবদেবীরা যখন প্রভুর কাছে এলেন সেই সময় প্রভু আমার নিদ্রায় মগ্ন ছিলেন, কিন্তু ভক্তরা যে আকুল ব্যাকুল হয়ে ভগবানকে ডাকছেন, ভগবানকে আর ঘুমিয়ে থাকতে পারে? তিনি জেগে উঠিলেন, দেখলেন কি তার সামনে সকল দেবদেবীরা দাঁড়িয়ে রয়েছে। একই কি ব্যাপার? সকল দেবদেবীরা একেবারে স্বর্গ থেকে আমার কাছে ছুটে এসেছো যে, এই যে কি হয়েছে তোমাদের? নিশ্চয় কোনো বিপদে পড়েছ, বলো বলো বলো, বিপদে পড়েছ? এই দেখেছো কাণ্ড, এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে আমি বুঝবো কি করে? বলো তোমাদের কি হয়েছে? আরে বাবা কিছু তো বলো, কি হয়েছে তোমাদের? প্রভু কি আর বলবো বলো, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, আমাদের সব শেষ হয়ে গেছে প্রভু। আরে বাবা কি হয়েছে বলবে তো? প্রভু
ওই ত্রিপুরাসুর স্বর্গে গিয়ে আমাদের ওপর যুদ্ধ করেছে প্রভু। আমাদের স্বর্গরাজ্য কেড়ে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে, রাজত্ব করছে, আমাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা স্ত্রী পুত্র পরিবার নিয়ে অসহায় হয়ে পথের ভিখারি হয়ে তোমার কাছে ছুটে এসেছি দয়াল প্রভু। আমরা কোথায় যাব, কি করব, কোথায় থাকবো, কিছু খুঁজে পাচ্ছি না। বলো না প্রভু, এখন কি করব আমরা? তুমি উপায় বলে দাও, কি করব? ওই ত্রিপুরাসুর ও যেভাবে আমাদের উপর যুদ্ধ করেছে, ও যেভাবে আমাদের উপর অন্যায় করেছে, ওর শাস্ত্রের প্রয়োজন আছে, ওর মৃত্যু চাই চাই। তা না হলে যে আমাদের স্বর্গে কোনোদিন শান্তি ফিরে আসবে না। ও এতক্ষণে বুঝেছি, ওই ত্রিপুরাসুর তোমাদের ওপর অত্যাচার করেছে, তাই তো? তাই তোমরা আমার কাছে ছুটে এসেছো। আচ্ছা, তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে দেখতে পাচ্ছি না, সে কোথায়? প্রভু, ও দয়াময়, তুমি কার কথা বলছো? আরে বাবা, তোমরা সবাই এসেছো, কিন্তু একজন আসেনি, সে কোথায়? আরে সেটাই তো বলছি প্রভু, তুমি কার কথা বলছো? দেখো দেখো দেখো, আমরা বিপদে পড়ে স্বর্গ থেকে সবাই তোমার কাছে ছুটে এসেছি। স্বর্গে তো আর কেউ নেই, সবাই তো এসেছি তোমার কাছে দাঁড়িয়ে। তুমি ভুল বলছো প্রভু, দেখো কেউ আর বাকি নেই, সবাই তোমার কাছে দাঁড়িয়ে আমরা। তা বললে হবে না। তোমাদের লক্ষ্য নাও থাকতে পারে, কিন্তু আমার তো আছে, আমার তো আছে। আমাকে সব দিকে খেয়াল রাখতে হয়, কে এলো আর কে গেল, তাই না? তা এখন প্রভু বলছেন, শোনো, তোমরা সবাই আমার কাছে ছুটে এসেছো বিপদে পড়ে, কিন্তু একজন আসেনি। সে কে জানো? সে হলো পরম বৈষ্ণব ভোলানাথ। এই যে বলি, ভোলানাথ গেল কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। তবে সে কি কোনো বিপদে পড়েনি? যখনই বলেছে এই কথা, সকল দেবদেবীরা বলছে, ও প্রভু, তুমি ওই ভোলানাথের কথা বলছো? আরে বাবা, সে তো নিজে এক ভিখারি, ছাই ভস্য মেখে ওই শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, তার মাথার ছাদ পর্যন্ত নেই। তবে প্রভু, তার কোনো চিন্তা ভাবনা নেই। দয়াময়, ভোলানাথের চিন্তা ভাবনা নাও থাকতে পারে, আমাদের তো আছে। আমরা স্ত্রী পুত্র পরিবার নিয়ে এখন কোথায় যাব বলো? তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো, বাঁচাও। তা বললে হবে না তো। ভোলানাথ না এলে যে আমার কোনো কাজই হবে না। ভোলানাথকে আমার দরকার। যখন বারে বারে ভগবান ভোলানাথের কথা বলছেন বাবা, মা পার্বতী সব দেখছেন। মা পার্বতী স্বামীকে বলছে, স্বামী গো, তুমি বসে বসে ধ্যান করছো, আর ওদিকে ভগবান বারে বারে যে তোমার কথা বলছেন, যাও না স্বামী, তার সঙ্গে একবার দেখা করে এসো। পার্বতী, তুমি একটু অপেক্ষা করো, তাহলে আমি যাই। ভগবান যখন বারে বারে খোঁজ করছেন ভক্ত কি না গিয়ে থাকতে পারে? পরম বৈষ্ণব ভোলানাথ তিনি চলেছেন কোথায়? শ্রীকৃষ্ণ নারায়ণের কাছে। কেমন ভাবে চলেছেন? ভক্ত তো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনহরি হরি হরে বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি
হরি হরে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমণ হরি 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 বল হরি হরি বল নিতাই গোবর্ধন ধারি বল হরি হরি বল নিতাই গোবর্ধন হরি বল হরি হরি বল নিতাই গোবর্ধন ধারি বল হরি হরি বল নিতাই গোবর্ধন হরি বল রাধা রমণ হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমণ হরি হরি বল হরি বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমণ হরি 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 ভোলানাথ এসে প্রভুর চরণে প্রণাম জানালেন। প্রভু ও দয়াময়, তুমি আমার খোঁজ করছিলে, তাই আমি তোমার কাছে ছুটে এলাম। বলো প্রভু কি হয়েছে? আরে ভোলানাথ তুমি এসেছো, তোমার খোঁজ করব না মানে তা কি করে হয়? শোনো, সকল দেবদেবীরা বিপদে পড়ে স্বর্গ থেকে আমার কাছে ছুটে এসেছে। ত্রিপুরাসুরের অত্যাচারে কেউ আর স্বর্গে থাকতে পারছে না, তাই আমার কাছে ছুটে এসেছে। এখন আমার কথা হলো, সবাই তো বিপদে পড়ে আমার কাছে ছুটে এলো, তুমি কি কোনো বিপদে পড়নি ভোলানাথ? তুমি কেন আমার কাছে আসনি আগে বলো। ও প্রভু, এই কথা? আরে আমি তো নিজে এক ভিখারি, আমি ছাই ভস্য মেখে শ্মশানে মশানে ঘুরে বেড়াই, আমার মাথার ছাদ পর্যন্ত নেই। তবে প্রভু, আমার কোনো চিন্তা ভাবনা নেই। ও ভোলানাথ, তোমার কোনো চিন্তা ভাবনা নাও থাকতে পারে, কিন্তু এদের তো আছে। এরা স্ত্রী পুত্র পরিবার নিয়ে এখন কোথায় যাবে বলো? এদের তো বিপদ থেকে রক্ষা করতে হবে। তো প্রভু, তা এখন আমাকে কি করতে হবে? শোনো ভোলানাথ, তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। দায়িত্ব? বলছে হ্যাঁ, তোমাকে দায়িত্ব নিতে হবে। প্রভু, তোমার এত ভক্ত থাকতে তুমি আমাকে দায়িত্ব দেবে? হ্যাঁ দেব। কেন, অসুবিধা আছে নাকি? না তা না, মানে তোমার তো এত ভক্তরা আছে, সবাইকে ছেড়ে তুমি আমাকেই ধরছো। শোনো ভোলানাথ, যে কথা শোনে তাকে বারে বারে কথা বলতে ভালো লাগে, আর যে কোনো কথাই শোনে না, যে এড়িয়ে যায়, এড়িয়ে এড়িয়ে চলে, তাকে কি কোনো কাজ দিতে ভালো লাগে? ভালো লাগে কি? স্কুলে তো অনেক ছাত্র ছাত্রীরা থাকে বাবা, সবার ওপর নজর কি মাস্টারদের থাকে? থাকে না। যে ছাত্র এবং যে ছাত্রী ভালো পড়াশোনা করে, লেখাপড়া করে, তার দিকেই কিন্তু টার্গেটটা বেশি থাকে। তদ্রূপ আজ ভগবান ভোলানাথকে বলছেন, ভোলানাথ, আমি যা বলি তুমি তাই করো, আমি যা বলি তুমি তাই শোনো। তাই সবার আগে তোমার কথাই আমার মনে পড়েছে। আচ্ছা প্রভু, তুমি আমাকে যা বলো আমি তাই করি, তোমার কথা শুনি, তাই সর্বগ্রী আমার কথাই মনে পড়েছে। আচ্ছা প্রভু, আমি কোন দিন কোন দায়িত্ব পালন করেছিলাম তুমি আমায় একটু বলো তো দেখি। ভোলানাথ, তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি তো ভুলতে পারি না আমার ভক্তের কথা। কি কথাগুলো ভালো করে কিন্তু মন দিয়ে শুনবে। যেদিন সমুদ্র মন্থন হয়েছিল,
সেই সময় যখন ভালো ভালো জিনিসগুলো উঠলো, সবাই তো যে যার নিয়ে চলে গেল, সকল দেবদেবীরা নিয়ে চলে গেল। তারপর যে বিষ, সেই বিষটা কে নিয়েছিল? আস্তে, বিষটা কে নিয়েছিল? মহাদেব। মহাদেব কি বিষটা নিয়েছিলেন, নিয়ে কি বাড়ি চলে গিয়েছিলেন? কোথায় রেখেছিলেন? হ্যাঁ, কণ্ঠে রেখেছিলেন। মহাদেব বিষটা কণ্ঠে রেখেছিলেন বলে সেই থেকে তার আর একটা নাম হলো, কি নাম? একটু জোরে বলতে হবে তো। তার নাম হলো সেই থেকে নীলকণ্ঠ। আচ্ছা বাবা, মহাদেব যে বিষটা কণ্ঠে রেখেছেন তার কি কোনো কষ্ট হচ্ছে না? কি বলেন? আমরা আমাদের কথাই বলি না মা, কোনো খাবার খেতে খেতে যদি আমাদেরই গলায় আটকে যায় কি হয়? প্রচণ্ড কষ্ট হয়, কাশি হয়। বেরিয়ে গেলে ভালো, নাহলে ভেতরে চলে গেলে ভালো। যদি এই জায়গায় এসে আটকে যায়, প্রচণ্ড কষ্ট হয়। তো মহাদেব তিনি যে তার বিষটা কণ্ঠে রেখেছেন, তার কি কোনো কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছে। একদিন ভগবান ভোলানাথকে বলছেন, ভোলানাথ, তুমি যে বিষ তোমার কণ্ঠে রেখেছ, ও ভোলানাথ, তোমার কি কোনো কষ্ট হচ্ছে না? প্রভু, কষ্ট তোমার হচ্ছে, কি করব বলো? ও ভোলানাথ, তোমার যখন কষ্টই হচ্ছে, একটা কাজ করো না, বিষটাকে বাইরে ফেলে দাও। প্রভু, আমি মনে মনে ভাবলাম, বিষের জ্বালা যখন আর নিতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, এই বিষটাকে আমি আর কণ্ঠে রাখবো না, এই বিষটাকে আমি বাইরে ফেলে দেব। কিন্তু বাইরে ফেলতে গিয়েও যে আমি আর ফেলতে পারলাম না। বাবা, বিষ বাইরে ফেলতে গিয়েও ফেলতে পারলে না? কেন পারলে না? প্রভু, এই জগৎটাকে তুমি সৃষ্টি করেছ, এই জগৎটাকে তুমি রক্ষা করেছ দয়াময়। এই জগৎটাকে রক্ষা করবার জন্য তুমি কত না কিছু রূপ ধারণ করেছ দয়াময়। এই জগৎটাকে রক্ষা করবার জন্য তুমি কত না কি রূপ ধারণ করেছ, অনেক কষ্ট করেছ। তাই তো তোমার দয়ায়, তোমার করুণায় রয়েছে সবুজে সবুজে ভরা গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, নদী নালা, খাল বিল। তোমার দয়ায় রয়েছে পুকুরে পুকুর ভর্তি মাছ, রয়েছে গোয়ালে গোয়াল ভর্তি গরু, রয়েছে মাঠে মাঠ ভর্তি ধান। বলো তো দয়াময়, যদি আমি এই বিষটাকে বাইরে ফেলে দিতাম, যদি আমি ধরনের বুকে বিষটাকে ফেলে দিতাম, এই বিষের তেজে জগৎটাই যে একদিন ধ্বংস হয়ে যেত। তাই তো আমি পৃথিবী ধ্বংস হয়ে যাবার ভয়ে বিষটা বাইরে ফেলতে পারলাম না। ও, বুঝেছি ভোলানাথ, জগৎটাকে আমি সৃষ্টি করেছি, রক্ষা করেছি, পৃথিবী ধ্বংস হয়ে যাবার ভয়ে তুমি এই বিষ বাইরে ফেলতে পারলে না। বেশ, ও ভোলানাথ, বিষ যখন বাইরেই ফেলতে পারলে না, আর একটা কাজ করতে পারতে, তুমি না হয় বিষটাকে খেয়ে নিতে পারতে। প্রভু, আমি আবারও মনে মনে ভাবলাম, বিষ যখন বাইরে ফেলতে পারলাম না, এবার আমি খেয়ে নেব। কিন্তু প্রভু, খেতে গিয়েও যে বিষ আমি আর খেতে পারলাম না। বাবা, এত সমস্যা! ভোলানাথ, বিষ তুমি খেতে গিয়েও খেতে পারলে না? কেন 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 পারলে না তুমি? প্রভু,
আমি খেতে গিয়েও খেতে পারলাম না, তার কারণ তোমাকে আমি খুব ভালোবাসি প্রভু। তোমাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। তোমায় ভালোবেসে রেখেছি আমি তোমাকে আমার এই হৃদয় মাঝে বসিয়ে। শোনো প্রভু, তুমি রয়েছ আমার এই হৃদয় মাঝে বসে, আর বিষ রয়েছে আমার কণ্ঠে। ও প্রভু, যদি আমি এই বিষটাকে খেয়ে নিতাম, আগে এখান থেকে যাবে তোমার বদনে, তারপর যাবে আমার পেটে। বলো তো দয়াময়, যারে মন দিয়ে ভালোবাসা যায়, যারে প্রাণ দিয়ে ভালোবাসা যায়, তার বদনে কি কখনো বিষ তুলে দেওয়া যায়? হরিবল হরিবল হরিবল। প্রভু, তোমার বদনে বেশি যাওয়ার ভয়ে আমি যে বিষটাকে আর খেতে পারলাম না। ভোলানাথ, তুমি আমায় এত ভালোবাসো, এত ভালোবাসো তুমি আমাকে। ভোলানাথ, তুমি আমাকে ভালোবাসো আমি জানি ভোলানাথ, কিন্তু তুমি যে আমায় এতটা ভালোবাসো, ভালোবেসে রেখেছো আমাকে তোমার হৃদয় মাঝে বসিয়ে, এটা আমি কখনো জানতাম না ভোলানাথ। প্রভু, এই বিষের জ্বালা যে বড় জ্বালা, এই জ্বালা যে আমি আর সইতে পারি না দয়াল। বলো না প্রভু, তুমি আমাকে উপায় বলে দাও, কি করলে আমার এই বিষের জ্বালা দূর হবে? ভোলানাথ, তোমাকে বলে তুমি মন দিয়ে শোনো। কলিযুগের মানুষ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চাঁদা পত্র তোলে, তারা সুন্দর করে একটা হরিবাসর করবে, আর সেই হরিবাসরে হরি নাম হবে, কৃষ্ণ নাম হবে। সকল ভক্তগণ আসবে হরিবাসরে, কীর্তন শ্রবণ করবে, হরিনাম শ্রবণ করবে। হরিনাম শ্রবণ করতে করতে তারা যখন দুটা নয়ন বাড়ি বরিশন করে ধোলাই গড়াগড়ি দেবে, এই জীবনের যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব কিছু দূর হবে হরির নামের মধ্যে। শুধু তাই নয়, তোমার এই বিষের জ্বালাও দূর হবে ভোলানাথ হরির নামের মধ্যে। তাই গৌর হরিব হরিব। তাহলে ভোলানাথ আর দেরি কেন, এবার দায়িত্ব পালন করো। প্রভু, কি করতে হবে এখন? বলছে শোনো, তোমাকে ওই ত্রিপুরাসুরকে বধ করতে হবে। ওরে বাপরে, ও দয়াময়, তুমি কি দেখে দেখে আর কোনো কাজ পেলে না? বলে এত বড় দায়িত্ব তুমি আমার ওপর চাপিয়ে দিচ্ছ, কি পারবো? ওই দৈত্য ত্রিপুরাসুরকে বধ করতে পারবো আমি? এই দেখেছো, আরে এত ভয় পেলে হবে? সাহস করে এগিয়ে যাও, ভীতু হলে হবে না। কিন্তু প্রভু, আমি তাকে মারবো কি? আমার তো শুনেই ভয়ে হাত পা কাঁপছে, কি করব বলো? আরে ভোলানাথ, কোনো চিন্তা করো না। শোনো, ওই ত্রিপুরাসুরকে না বধ করলে স্বর্গে কোনোদিন শান্তি ফিরে আসবে না, স্বর্গে কোনোদিন শান্তি ফিরে আসবে না। যাও, ওই ত্রিপুরাসুরকে বধ করে এসো। সকল ভক্তগণকে যে রক্ষা করতে হবে বড় দায়িত্ব, যাও সে দায়িত্ব পালন করো। ভগবান যখন আদেশ দিয়েছেন পালন তো করতে হবে, কিচ্ছু করার নেই। ভগবানকে প্রণাম জানিয়ে পরম বৈষ্ণব মহাদেব তিনি চললেন ত্রিপুরাসুরকে বধ করবার উদ্দেশ্যে। চলেছেন কেমন ভাবে? মুখের নাম নিতে নিতে কেমন ভাবে? একবার কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, একবার কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ 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 বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে একবার কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে নামে বুক ভরে যায় অভাব মেটায় বুক ভরে যায় অভাব মিটায় মুখ ভরে যায় অভাব মেটায় বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহা সুখে একবার কৃষ্ণ 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 বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে ওমা ভগবান ভোলানাথকে পাঠিয়েছেন কিসের জন্য বলুন বলুন ত্রিপুরাসুরকে বধ করবার জন্য তাই তো এইবার ভোলানাথ কিছুটা দূর গেছে কিছুটা দূর যাবার পর তাকে যে ভগবান পাঠিয়েছে ত্রিপুরাসুরকে মারবার জন্য সে সেটাই ভুলে গেছে হ্যাঁ আচ্ছা বলুন তো যে বারে বারে ভুলে যায় তাকে কি বলে ভোলা বাহ খুব সুন্দর তো এটা কেমন একটু বলি এখন মা ছেলেকে ডাকছে ভাজা এই ভাজা এই ভাজা আমার একটা কাজ করে দিবি হুম শোন আমার না ঠান্ডা পড়েছে তোর ঠান্ডা লাগছে শোন না এই ঠান্ডার সময় একটু চা খাবো চা খাবো এই, 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 এদিকে আয় তুই কোথায় যাচ্ছিস রে তোকে কি চা আনতে বললাম আমি শুধু বলেছি চা খাবো পুরো কথাটা না আসলেই চলে যাচ্ছিস তুই কি রে শোন আমি চা খাবো ঘরে চা আছে কিন্তু চিনি তো নেই তো যা না একটা পাশের দোকান থেকে তো চিনি কিনে নিয়ে আয় কি ছেলে দেখেছো পরে খেলবি আগে যে একটু চিনি কিনে এই ভজা তোর মনে থাকবে তো তবে যা মনে করতে করতে যা চিনি আনতে ভজা গেছে চিনি কিনতে কিন্তু মা তো জানে ছেলে আমার কেমন এক বলবা আর এক করে বসবে হ্যাঁ মা ঠিক লক্ষ্য রেখেছে ছেলে আমার কি করে কি আনে দেখা যাক কোথায় গেল ছেলেটা ভজা এই ভজা ছেলেটা কোথায় গেল রে বাবা ভজা এই এদিকে আয় আচ্ছা তুই এদিকে আয় দেখি এই এনেছিস এনেছিস যেন আকাশ থেকে পড়ে গেল আমি ভেবেছি তুই কিছু না কিছুটা গন্ডগোল করবি তোর মতো এমন ভোলা মন কারণ নেই শোন তোকে যেটা আনতে বললাম এনেছিস কি কই কই কোথায় পকেটে এই ভজা তোকে যে বললাম ভজা আমি একটু চা খাবো চিনি কিনে নিয়ে আয় কালী ঠাকুর হয়ে গেছে দেখেছো এই বললাম চিনি আনতে তুই এই ভুলে গেলি এই, তুই তো এক নম্বরের ভোলা রে তাহলে
তাকে কি বলে জোরে বলুন? ভোলা বলে। এবার ভোলানাথে চলেছে, তাকে যে জন্য ভগবান পাঠিয়েছে সেটা ভুলে গেছে, কিন্তু বদনের নাম নিতে ভোলে না। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। একবার কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। হরি দিন বন্ধ জগতের বন্ধ, 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 জীবের করুণা মেলে লোকে। হরি দিন বন্ধ জগতের বন্ধ, হরি দিন বন্ধ জগতের বন্ধ, জীবের করুণা মেলে লোকে। কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। একবার কৃষ্ণ 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 বলে মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ